আমরা জামাতে ইসলামী যদি সিটি কর্পোরেশনের দায়িত্ব পাই, 2 মাসের ভিতরে সবগুলো হাসপাতালকে সার্জারির আন্ডারে আনবো। অপারেশন থিয়েটারের মাধ্যমে সব দুর্নীতিবাজদেরকে ছাঁটাই করব। ভালো দক্ষ চিকিৎসক, নার্স এবং টেকনোলজিস্টদেরকে নিয়োগ দিব। উন্নত মানের মেশিন আমরা আনার ব্যবস্থা করব এবং চিকিৎসার জন্য আপনাদেরকে বাইরে এসে আর লাইন ধরতে হবে না, আপনারা হাসপাতালে চিকিৎসা নেবেন। আর প্রাইভেট হাসপাতালগুলোর জন্য একটা নিয়ম করে দিব আমরা, যা খুশি প্রাইভেট হাসপাতাল কসাইখানায় পরিণত হইতে পারবে না। মানুষের যে ক্ষমতা যেটা আছে, আয় যেটা আছে, আয়ের সাথে সঙ্গতি রেখে প্রাইভেট হসপিটালগুলোকেও চিকিৎসার মূল্য নির্ধারণ করতে হবে ইনশাআল্লাহ। আর আমরা প্রত্যেকটা জোনে একটা করে বড় বড় হাসপাতাল বানাবো, যেখানে সব বিভাগ থাকবে, শিশু থেকে একেবারে আপনার হার্ট পর্যন্ত সব ধরনের চিকিৎসার ব্যবস্থা থাকবে। নামমাত্র মূল্যে আপনাদেরকে একটা আইডি নাম্বার দিয়ে দেওয়া হবে, এই আইডি শো করবেন, এই অনুযায়ী এখান থেকে চিকিৎসা নিয়ে যাবেন। আমরা 10টা জুনে কমপক্ষে 10টা বড় আন্তর্জাতিক মানের হাসপাতাল ইনশাআল্লাহ আমরা করব। এভাবে চিকিৎসা জগতে আমরা একটা বিপ্লব ঘটাবো ইনশাআল্লাহ। চিকিৎসার জন্য বিদেশ যেতে হবে না, আমরা এখনো যাই না। আমাদের আমিরে জামাত, তার মাসিভ অ্যাটাক হয়েছিল, তাকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বলেছিল আসেন বিদেশে, বলছে না, আজরাইল যদি বিদেশে যাইতে পারে, দেশে যদি তা আসে বিদেশেও যাইতে পারবে। সুতরাং আমার মৃত্যু যদি আল্লাহ এভাবে রাখেন হয়ে যাবে, আমি বিদেশ যাব না। আমাদের এখনো যে চিকিৎসা ব্যবস্থা আছে এটার উপরে আস্থা আছে, কিন্তু আমরা আগামী দিনে এমন ব্যবস্থা নিব যেন আমাদের অর্থ ওই ইন্ডিয়ায় যেন না যায়, আমাদের অর্থ ওই বিদেশে যেন পাচার না হয়, দেশেই যেন আমাদের চিকিৎসকরা চিকিৎসা দিতে পারেন, হাসপাতালগুলো যেন সক্ষমতা অর্জন করে, আমরা সেই ব্যবস্থা নিব ইনশাআল্লাহ।